সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সো আমি তোমাদের শাকিল স্যার। সো আজকে আমি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের কিভাবে তোমরা আসলে ইংলিশ সেকেন্ড পেপারে সহজে এ প্লাস পেতে পারো এটা নিয়ে আমরা একটু আজকে ডিসকাশন করব। সো আই হোপ যে এটা তোমাদের খুব কাজে আসবে, স্পেশালি যারা এখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে তাদের জন্য। সো আমরা যদি একটু দেখি যে আসলে সেকেন্ড পেপারে আমাদের মার্কসের যে ডিস্ট্রিবিউশনটা, এই ডিস্ট্রিবিউশনটা আসলে কিভাবে হচ্ছে। সো এখানে আসলে দুইটা পার্ট আছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে। যদি তোমরা দেখো, পার্ট ওয়ানে হচ্ছে গ্রামার, ইট ক্যারি 60 মার্কস। সো 60 মার্কসে আসলে আমাদের কি কি আছে আমরা যদি একটু দেখি। সো প্রথমে আসে হচ্ছে প্রিপোজিশন, যেখানে হচ্ছে তোমার 5 মার্কসের একটা প্রিপোজিশন থাকবে। কমপ্লিটিং সেন্টেন্স, তোমাদের এইচএসসি তে দুই ধরনের কমপ্লিটিং সেন্টেন্স থাকবে। একটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স উইথ ফ্রেজাল ওয়ার্ডস, যেখানে 5 মার্কস থাকতেছে। দেন কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লজ এন্ড ফ্রেজ, যেখানে 10 মার্কস থাকতেছে। এন্ড এই দুইটার মধ্যে যদি ডিফারেন্সটা বলি তোমাদেরকে, ডিফারেন্সটা হচ্ছে আসলে কমপ্লিটিং সেন্টেন্স উইথ ফ্রেজ এন্ড ওয়ার্ডস এ কি হয়, এখানে তোমার হচ্ছে যে কিছু ক্লুজ বা কিছু তোমাকে কিছু অপশনস দিয়ে দিবে। তোমার বক্সে কিছু ওয়ার্ডস দেওয়া থাকবে, কিছু ফ্রেজ থাকবে, ওইখান থেকে আসলে তোমাকে ওয়ার্ডস বা ফ্রেজটাকে সিলেক্ট করে দেন তোমাকে ফিল ইন দ্য গ্যাপসে তোমাকে বসাতে হবে। সো দ্যাট ইজ বেসিকলি কমপ্লিটিং সেন্টেন্স উইথ ফ্রেজ এন্ড ওয়ার্ডস। এন্ড কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লজ এন্ড ফ্রেজ, এইটাতে যেটা হচ্ছে তোমাকে অনেক বড় বড় সেন্টেন্স দেওয়া থাকবে। ওইখানে আসলে তোমাকে কমপ্লিটিং সেন্টেন্সটা করার জন্য তোমাকে ক্লজ অথবা ফ্রেজটাকে ইউজ করা লাগবে। সো এটাতে হচ্ছে 10 মার্কস ক্যারি করতেছে। দেন আসে হচ্ছে রাইট ফর্ম ভার্বস, তোমাদের একটা পরিচিত টপিক যেটা তোমরা ছোটবেলা থেকেই করে আসছো। সো এখানে মার্কসটি তোমাদের 7 মার্কস। ন্যারেশন আছে সেখানে 7 মার্কস। মডিফায়ারে হচ্ছে তোমাদের 5 মার্কস। সেন্টেন্স কানেক্টরে হচ্ছে 7 মার্কস। এন্ড সিনোনিম অ্যান্টোনিম একটা টপিক আছে তোমাদের এইচএসসি তে, সেখানে হচ্ছে তোমাদের 7 মার্কস থাকতেছে। সো এন্ড দ্য লাস্ট টপিক পাংচুয়েশন, এখানেও তোমাদের 7 মার্কস। সো ইন টোটাল তোমাদের গ্রামার পার্টে 60 মার্কস তোমাদের থাকবে। সো এন্ড পার্ট বি তে যদি আমরা একটু দেখি, পার্ট বি তে কম্পোজিশন পার্টে আছে হচ্ছে 40 মার্কস। সো 40 মার্কস এর মধ্যে তোমার তিনটা জিনিস আছে এখানে। লেটার অর জিমেল, যেখানে তোমার 10 মার্কস একটা কোশ্চেন থাকবে। এন্ড দুই ধরনের প্যারাগ্রাফ তোমাকে দেওয়া হয় এইচএসসি সেকেন্ড পেপারে। একটা হচ্ছে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ, যেখানে 15 মার্কস থাকবে। এন্ড আরেকটা থাকবে হচ্ছে কম্পারিজন অর কন্ট্রাস্ট অর কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ, এখানে তোমার 15 মার্কস থাকবে। সো অল অফ দিস এখানে টোটাল হচ্ছে 40 মার্কস। সো তার মানে আমার গ্রামার পার্টটাতে 60 মার্কস এন্ড কম্পোজিশন পার্টটাতে 40 মার্কস, ইন টোটাল 100 মার্কস। এখন এই 100 মার্কসটাতে আসলে তুমি কিভাবে ইংলিশ সেকেন্ড পেপারে তুমি খুব সহজে 80 মার্কস ক্যারি করতে পারো, সেটা নিয়ে আমাদের আসলে আজকে ডিসকাশন। সো আমরা যদি একটু দেখি যে আসলে কোন পার্টটাতে তুমি মিনিমাম কতটুকু মার্কস পেলে তোমার জন্য এইচএসসি তে কম্বাইন্ড ওয়েতে তোমার আসলে এ প্লাস পাওয়াটা সহজ হবে। সো ওটা যদি একটু দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমার যে এখানে 60 মার্কস আছে গ্রামার পার্টটাতে, এই 60 মার্কসে আসলে তোমাকে মিনিমাম পেতে হবে 50। ওকে, সো তার মানে এই 60 মার্কস এর ভিতরে তোমাকে আসলে তুমি ম্যাক্সিমাম 10 মার্কস ইউ ক্যান লুজ। 10 মার্কস এর বেশি তুমি আসলে লুজ করতে পারবা না। সো তার মানে এই টপিকগুলোতে আমাদের কিছু কিছু টপিক আছে যেখানে আসলে তোমার পক্ষে ফুল মার্কসটা পাওয়া পসিবল, কিছু কিছু টপিকে তোমার কিছু মার্কস চলে যাবে। সো ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে আস্তে আস্তে ডিসকাস করব অন্যান্য ভিডিওতে। সো বাট এতটুকু জেনে রাখতে হবে যে তোমার গ্রামার পার্টটাতে তোমাকে মিনিমাম 50 তোমাকে অ্যাচিভ করতে হবে। দেন আসি পার্ট 2 তে। পার্ট 2 তে যেটা মোস্ট ক্রুশিয়াল পার্ট, বিকজ গ্রামার পার্টটাতে যেটা হয় যে তোমার যখন সেন্টেন্স, তোমার যখন প্লেন রেখাটা তুমি কারেক্ট করতেছো, তুমি যখন গ্রামাটিক্যালি কমপ্লিট সেন্টেন্সটা কারেক্ট করতেছো বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুব প্রপারলি বসাচ্ছো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আসলে মার্কসটা তোমার চলে আসবে এবং তুমি জানবা যে এটা তোমার অ্যানসারটা হয়েছে কিনা। কিন্তু 40 মার্ক যেটা আছে কম্পোজিশন পার্টে বা রিটেন পার্টটাতে, এইটাতে আসলে তোমাকে মোটামুটি একটা ভালো রাইটিং লিখে তোমাকে আসলে এখানে মিনিমাম 30 ক্যারি করতে হবে। সো দেখো এখানে একটা জিনিস যদি তোমাদেরকে বলি, লেটার বা জিমেলে যে 10 মার্কস আছে, 10 মার্কসে তোমাকে মিনিমাম 7 আনতে হবে। এন্ড ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ এন্ড কম্পারিজন কন্ট্রাস্ট এন্ড কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফে তোমাকে মিনিমাম 12 করে আনতে হবে আউট অফ 15 এ। সো তাহলে তোমার হচ্ছে রিটেন পার্টে তোমার 12 করে যদি দেখি, দুইটা রাইটিং এ তোমার আসে হচ্ছে 24। এন্ড তুমি যদি লেটার এবং জিমেলে 7 আনো তাহলে তোমার হচ্ছে 31। সো 50 প্লাস 31 and it becomes 81। সো এখন যে চ্যালেঞ্জটা হচ্ছে, আসলে চ্যালেঞ্জটা হচ্ছে তোমার রিটেন পার্টটাতে যখন তুমি 12 অ্যাচিভ করতে চাচ্ছ ডিসক্রিপটিভ এবং কম্পারিজন বা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফে, সেখানে আসলে তোমাকে তোমার যে রাইটিংটা, সেই রাইটিংটা আসলে তোমার এরকম হইতে হবে
যে তুমি আসলে যাতে তুমি টিচারের কাছ থেকে তুমি আসলে 12টা অ্যাচিভ করতে পারো। এখন সেটার জন্য আসলে আমাদের রাইটিং এর কিছু টেকনিক আছে, যদিও আমাদের রাইটিং ক্লাসে আমরা এই টেকনিকগুলো আরো ইলাবোরেটলি বলি, বাট আজকে আমি যেহেতু এটা একটা শর্ট ভিডিও, যার কারণে আমি খুব বেশি এটা লং করতে পারবো না, বাট আমি কিছু টেকনিক তোমাদেরকে বলতেছি। যেমন দেখো, তোমার রাইটিং এর ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, ডেফিনেটলি তোমার রাইটিং এ তুমি ইন জেনারেল যদি রাইটিং লেখো তাহলে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে না, এবং কিছু মিস্টেক আছে যে মিস্টেক গুলো করলে তোমার গ্রামারে অনেক বেশি মার্কস লুজ করে তোমার রাইটিং এর ক্ষেত্রে। কিরকম? যেমন নাম্বার 1 হচ্ছে তোমার কোনো ধরনের স্পেলিং মিস্টেক তোমায় করা যাবে না, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টেন্সের কোনো ভুল করা যাবে না, সাবজেক্ট আর এগ্রিমেন্ট রিলেটেড কোনো ধরনের ভুল করা যাবে না। সো এই যে কমন জিনিসগুলো, যে আমি কি কি বললাম, আমি স্পেলিং এর কথা বললাম, আমি টেন্সের কথা বললাম, টেন্সের ইউজের কথা বললাম, আমি সাবজেক্ট আর এগ্রিমেন্ট অথবা রাইট ফ্রম ভার্বস এর কথা বললাম, এই টপিকগুলোতে ভুল করলে তোমার কিন্তু আসলে 12 পাওয়াটা এখানে ডিফিকাল্ট হয়ে যাবে, বা এখানে 10-এ 7 পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই ভুলগুলো আসলে একটা টিচার যখন তোমার রাইটিং পার্টটা দেখতেছে, সে আসলে এই ভুলগুলো সবার চোখে পড়ে। তো এই ভুলগুলো যাতে আমরা না করি, এই জন্য আমাদের রাইটিং প্র্যাকটিস গুলাতে আমাদের এই ভুলগুলো করার ক্ষেত্রে সাবধান হতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আসলে তুমি আর কি কি করে তোমার রাইটিং পার্টটাকে তুমি ভালো মার্কসের জন্য তুমি তোমার রাইটিংটাকে বুস্ট করতে পারো। সেটা হতে পারে তুমি কিছু তোমার রাইটিং এ কিছু ফ্রেজ ইউজ করতে পারো, কিছু ইডিয়মস ইউজ করতে পারো। সো এটা হচ্ছে ইজ অ্যানাদার ওয়ে। এন্ড তুমি যে তোমার প্রতিটা রাইটিং এর কিন্তু তোমার হচ্ছে যে একটা টপিক সেন্টেন্স থাকে। সো টপিক সেন্টেন্স কি, এটা আমরা আরেকটা ভিডিওতে শেয়ার করব। সো ওই টপিক সেন্টেন্স গুলো, যেটা আসলে আমরা একটা প্যারাগ্রাফে বা একটা এসেতে শুরুতে আমরা যে একটা বা দুইটা সেন্টেন্স লিখি, সেগুলোকে আমরা টপিক সেন্টেন্স বলতেছি। সো ওই সেন্টেন্স গুলো কিন্তু আসলে তোমাকে খুব সুন্দরভাবে লিখতে হবে, যাতে ওই একটা দুইটা সেন্টেন্স করে টিচার বুঝতে পারে যে না, তোমার টপিকের ব্যাপারে একটা ভালো আইডিয়া আছে। সো রাইটিং এর জন্য আসলে একদম ফান্ডামেন্টাল বা একদম বেসিক যদি সাজেশন বলি, তাহলে হচ্ছে তোমাকে প্রতিদিন কিছু না কিছু পড়তে হবে, এবং ওই পড়াটাই প্রতিদিন কিছু না কিছু লিখতে হবে। লিখে কোন একটা টিচার দিয়ে সেটাকে তোমাকে কারেকশন করে নিতে হবে যে আসলে তোমার ভুলগুলো কোথায় হচ্ছে, বিকজ রাইটিং এর ক্ষেত্রে একজনের ভুলগুলো কিন্তু এক এক জায়গায় হয়। ওকে, সো আজকে এই পর্যন্তই। সো তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন্স থাকে, তোমরা আমাদের ভিডিও নিচে তোমরা কমেন্টস করতে পারো, সেই ক্ষেত্রে আমরা সেগুলো অ্যান্সার দিব। এন্ড আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে তোমরা লাইক দিয়ে রাখতে পারো, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল, এখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।